2026 সালের 2 আগস্ট জামালপুরের মেলান্দহে হালিমা খাতুন নামের এক নারী মারা যান। কিন্তু দাফনের প্রায় 12 ঘণ্টা পর তার স্বজনদের মধ্যে সন্দেহ তৈরি হয় তিনি হয়তো এখনো জীবিত আছেন। শেষ পর্যন্ত কবর খুঁড়ে তার মরদেহ বের করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের পরীক্ষায় অবশ্য জীবিত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি, অর্থাৎ কবরের ভেতর জীবিত ছিলেন এমন ধারণা সত্যি হয়নি। কিন্তু কেন এমন সন্দেহ তৈরি হলো, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের যেতে হবে মানুষের মনোজগতের খুব গভীরে। প্রিয় মানুষকে হারানোর পর স্বজনেরা অনেক সময় বাস্তবতাকে সহজে মেনে নিতে পারেন না। বিশেষ করে মৃত্যু যদি আকস্মিক হয়, তাহলে মস্তিষ্ক বারবার সেই মানুষটিকে ফিরে পাওয়ার সম্ভাবনা খুঁজতে থাকে। মনে হয় হয়তো ডাক্তার ভুল করেছেন, হয়তো তিনি এখনো বেঁচে আছেন, হয়তো শেষ নিঃশ্বাসটা আসলে শেষ ছিল না। কখনো মৃত মানুষকে স্বপ্নে দেখা, তার কণ্ঠস্বর শুনতে পাওয়ার অনুভূতি কিংবা তাকে আশেপাশে উপস্থিত মনে হওয়াই শোকের স্বাভাবিক অভিজ্ঞতার অংশ হতে পারে। কিন্তু বাংলাদেশের বিভিন্ন এলাকায় এ ধরনের অভিজ্ঞতার সঙ্গে অলৌকিক ব্যাখ্যাও যুক্ত হয়ে যায়। কখনো বলা হয় কোনো মৃত ব্যক্তি স্বপ্নে এসে জানিয়েছেন তিনি জীবিত আছেন, কখনো বলা হয় কবর থেকে সুগন্ধ বের হচ্ছে, আবার কখনো কোনো অদৃশ্য সত্তা এসে নাকি খবর দিয়েছে কবরের ভেতরে থাকা মানুষটি আসলে মারা যাননি।